দেখেন, ইসরায়েল কত বড় ক্রিমিনাল। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে, সেই হামলার দায় ইরানের উপর চাপানোর চেষ্টা করছে। ইরান বলছে যে আমরা নিশ্চিতভাবে জানি যে ওই হামলা আমাদের কাজ না, এটা ইসরায়েলের কাজ। ইরান এই কথাও বলছে যে আমরা কোথায় কোথায় আমাদের লক্ষ্যবস্তু সেটা নির্ধারণ করা আছে, তার মধ্যে মার্কিন মানে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস নেই। এখন প্রশ্ন হলো, সৌদি আরবে মার্কিন দূতাবাসে কেন এই হামলা হলো? ইসরায়েলের লক্ষ্য হচ্ছে এই যুদ্ধে যাতে আমেরিকা আরো ক্ষুব্ধ হয়, আরো ব্যাপকভাবে হামলা চালায়, সেই সঙ্গে সৌদি আরবও যাতে ক্ষুব্ধ হয় এবং তারা অতিষ্ঠ হয়ে হামলা শুরু করে। তার মানে আরো দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর এটা হচ্ছে একটা নীল নকশা, এক ঢিলে দুই পাখি মারা। যে আমেরিকা আরো ক্ষিপ্ত হবে ইরানের বিরুদ্ধে, আর সৌদি আরব যেহেতু এখনো যুদ্ধে তারা অংশ নেয়নি, সুতরাং তারা যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় সেই কাজটা সমাধান করা। এর আগেও কিন্তু যে সমস্ত বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে, সেখানে ইরান বলছে যে এই হামলা আমাদের না, এই সব ড্রোন হামলা আমাদের না। তার মানে এই চালাকি করে করে হয়তো মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। সেখানে তারা বেসামরিক স্থাপনাগুলোতে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল, যাতে ওই দেশগুলো আরো উত্তেজিত হয় এবং আমেরিকা বা ইসরায়েলের কাছে হাতে পায়ে ধরে যে তোমরা আরো হামলা করে আমাদেরকে, ওই ইরানকে হামলা করে আমাদেরকে বাঁচাও। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জনসংযোগ শাখা বলছে এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, বরং মধ্যপ্রাচ্যে জায়নবাদী শত্রু ইসরায়েলের যে কৌশল, তাতে এটি নিশ্চিতভাবেই তারাই ঘটিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা আগেই নির্ধারণ করে রেখেছে। এছাড়া প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোকে এই অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তার মানে দেখেন যে ইসরায়েল কি কি করতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন আরব দেশগুলোকে ক্ষিপ্ত করার জন্য, সেটার ব্যাপারে আগেই সতর্ক করছে ইরান। তার মানে ইরান একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা যেমন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং স্থাপনা লক্ষ্য করে, ঘাঁটিগুলো লক্ষ্য করে যেমন হামলা চালাচ্ছে, তেমনি একই সঙ্গে তারা এই দেশগুলোকে সতর্ক করছে যে ইসরায়েল কি কি করতে পারে এবং আমেরিকা কিভাবে সায় দিতে পারে। একসঙ্গে দুই দায়িত্ব পালন করতেছে ইরান। দর্শক।